নমস্কার বন্ধুরা। তো 2023 সালের শুরুতে বাংলাদেশ ইন্ডিয়া এখানে লঞ্চ হয়েছিল আইকিউ Z7 সিরিজ, মানে আইকিউ Z7 আর আইকিউ Z7 প্রো দুটোই ডিভাইস খুবই পপুলার হয়েছিল। তো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আইকিউ Z8 আর আইকিউ Z8 প্রো। কিন্তু এই যে আইকিউ Z সিরিজের স্মার্টফোন, এটা কোনো না কোনো ভিভোর রিব্র্যান্ডের ভাষা নয়। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো, যেমন লাস্ট ইয়ার লঞ্চ হয়েছিল ভিভো Y100 ইকুয়াল টু আইকিউ Z7, তো এবারও বলা হচ্ছে যে ভিভো Y200 ইকুয়াল টু আইকিউ Z8। তো আমরা এই ভিভো Y200 সম্বন্ধে ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে আইকিউ Z8, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো গ্রিন, একটা গোল্ড। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা আসলে হলো গ্লাস কভার। ফোনের থিকনেস 7.7 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামনিং রেট, 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা থাকবে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 1080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 64 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওর সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা বলেছে যে এবারে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 4800 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন 2023 সালে ইন্ডিয়া বাংলাদেশের যে এডিশনটা লঞ্চ হয়েছিল ওটা এসেছিল এপ্রিল মাসে। এই জন্য বলা হচ্ছে যে এই যে আইকিউ Z8 অথবা Z8 প্রো এবারে ইন্ডিয়া বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে ফেব্রুয়ারির আশেপাশে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে এই যে আইকিউ Z8 ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এক্স্যাক্টলি 18,000-এ। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা আসার কথা ওই ধরে নিন 28 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে মানে এই 18,000 টাকায় দেখি, তো একটা দারুণ স্মার্টফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ফ্লিপকার্টে। ফোনটার নাম হলো পোকো X5 প্রো, যেটা নর্মাল সময় প্রাইস তো 22,000-এর আশেপাশে, কিন্তু এখন এটা আপনি সস্তায় পেয়ে যাবেন। তো এই জন্য আপনার যদি 18,000-এ ফোন দরকার হয় ওটা নাম্বার 1 চয়েস। কিন্তু আমরা এখানে ওটার সঙ্গে কম্পেয়ার করবো না, কেননা ওই যে অফারটা ওটা একটা টেম্পোরারি অফার। তো এই জন্য এখানে আমরা যদি আইকিউ Z8 এর সঙ্গে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল প্রায় সবকটা ফোনের আমরা যদি কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো আইকিউর ডিসপ্লেটা অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে দেবে বড় সাইজের 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে এই দিক থেকে আইকিউ অ্যাভারেজ। প্রসেসরের দিক থেকে আমি বলবো খুব ভালো কোয়ালিটির প্রসেসর, কেননা সেম প্রাইস পয়েন্টে টেকনো আর ইনফিনিক্সকে ছেড়ে দিয়ে বাকি সবকটা ব্র্যান্ডই আপনাকে দেবে স্ন্যাপড্রাগন 695। তার মানে সেই দিক থেকে এই যে প্রসেসরটা খুবই ভালো। ক্যামেরার দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে, কেননা এই প্রাইস পয়েন্টে OIS দেওয়া ক্যামেরা বেশি কোম্পানি আপনাকে দেয় না, মানে বলতে পারেন একটা কি দুটো ব্র্যান্ড আপনাকে দেবে। তার মানে সেই দিক থেকে মানে ক্যামেরার দিক থেকে আমি বলবো নো ডাউট খুবই ভালো। ভেরিয়েন্টের দিক থেকে ঠিকঠাক আছে, বাকি ব্র্যান্ডও আপনাকে দেবে 8/128GB, এরও আপনাকে দেবে 8/128GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো একটু অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে 5000 mAh ব্যাটারি আর 44 ওয়াট বা তার চেয়ে বেশি চার্জার দেবে। সেই দিক থেকে এখানে 4800 mAh ব্যাটারি আর অ্যাভারেজ চার্জার, মানে ঠিক আছে চলবে। স্পিকারের দিক থেকে একটা স্পিকার মানে অ্যাভারেজ, আর ওএস আপডেটের দিক থেকে দুটো মেজর ওএস আপডেট, মানে এখানে ঠিকঠাক আছে। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে আইকিউ Z8 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, যেটা ইন্ডিয়ান মার্কেটে আসবে 18,000 টাকার আশেপাশে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড ডিভাইস হবে। আর একটা জিনিস মনে রাখবেন, জেনারেলি আইকিউ ব্র্যান্ডের স্মার্টফোনের পারফরমেন্স বাকি ফোনের থেকে একটু বেটার হয়। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে আইকিউ যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.